আচ্ছা, চলো লেট হয়ে গেল একটু। তো আমরা হচ্ছে গতদিন করছিলাম কোনটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। আজকে করবো হচ্ছে দুইটা ক্যাম্পেইন আছে, একটা হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন আর একটা হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। ট্রাফিক মানে কি? ডিজিটাল মার্কেটিং এর ভাষায় ট্রাফিক মানে হচ্ছে ভিজিটর। ধরেন আমরা যখন ফেসবুকে যাই, ফেসবুকে গেলে আমাদের বিভিন্ন অ্যাডের নিচে কল টু অ্যাকশন বাটন থাকে না? কতদিন আমরা দেখছিলাম যে আমরা অথবা যে ডান পাশেও যে অ্যাডগুলো দেখেন, এখানে ক্লিক করলে মূলত কোথায় একটা ওয়েবসাইটে তো আমাদেরকে নিয়ে যাচ্ছে। তাহলে কোনো অ্যাড দেখানোর মাধ্যমে আপনি ইউজারদেরকে যদি কোনো একটা ডেস্টিনেশন, ওয়েবসাইট ছাড়াও আরো অনেক কিছু হতে পারে, ডেস্টিনেশনে নিয়ে যেতে চান, তাহলে এটাকেই মূলত বলা হচ্ছে আমাদের ট্রাফিক ক্যাম্পেইন। তবে আমরা একটা কাজ করব, ট্রাফিক ক্যাম্পেইন আর এনগেজমেন্ট ক্যাম্পেইন দুইটা সাইড বাই সাইড রাখবো। এর কারণ হচ্ছে বোঝার সুবিধা। যেমন ধরেন আমরা এখানে হচ্ছে আর ট্রাফিক ক্যাম্পেইন আছে, ওকে আমরা এটা কন্টিনিউ করি। আর এখান থেকে আমরা আবার একটু আমাদের যে অ্যাড ম্যানেজার আছে এখান থেকে আবার যাব, আবার একটু ক্যাম্পেইনে যাই। দুই পাশে দুইটা ক্যাম্পেইন থাকবে, কারণ দুইটার মধ্যে মোটামুটি একই অপশন আছে, যার কারণে বুঝতে সুবিধা হবে যে কখন আসলে আমরা কোন ধরনের এর ক্ষেত্রে আমরা আপনার এটাতে মনে হয় অ্যাড অ্যাকাউন্ট নাই, এই যে নো অ্যাড অ্যাকাউন্ট এই নিচেরটা আছে। চলেন এখান থেকে আমরা দুইটা ক্যাম্পেইন একসাথে রাখতে হবে, বোঝার সুবিধা। এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট মানে কি বলুন তো? অর্থাৎ ইউজারের সাথে আপনার কোনোভাবে এঙ্গেজ হওয়া। যেমন কিভাবে এঙ্গেজ হওয়া? কেউ যদি অ্যাড দেখে আপনাকে একটা মেসেজ দেয়, তাহলে আপনার সাথে এঙ্গেজ হচ্ছে। আপনার অ্যাডে যদি কেউ লাইক কমেন্ট করে, এটা এঙ্গেজ হচ্ছে। শেয়ার করলে এঙ্গেজ হচ্ছে। লিংক ক্লিক করলাম, এটাও একটা অন টার্মস অফ এঙ্গেজমেন্ট। তো আমরা দুইটা ক্যাম্পেইন একসাথে করতেছি। তো এখান থেকে দেখেন আমরা আগে ট্রাফিকে যাই, ট্রাফিক ক্যাম্পেইন থেকে আমরা যদি হচ্ছে নেক্সট অপশনে যাই, ট্রাফিক ক্যাম্পেইন সরাসরি এখানে লোড হয়ে গেছে। বাট আমরা যখন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মধ্যে আসি, তখন কিন্তু দুইটা অপশন আসছে, বলছে যে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আর একটা হচ্ছে টেইলর মেসেজ ক্যাম্পেইন। টেইলর মেসেজ ক্যাম্পেইন এগুলো মাঝে মাঝে ক্ষেত্রে আসবে, বা অটো ক্যাম্পেইন, অর্থাৎ আপনার কোথায় কোন হ্যাঁ আপনার কোথায় কোন অপশন সিলেক্ট করবেন, এটা ফেসবুকের পক্ষ থেকেই কিছু রেডিমেড সেটআপমেন্ট থাকে, বাট এটা আমাদের দরকার নেই। আমরা ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেইনই করব এখান থেকে। তো দুইটার ক্ষেত্রে যে জিনিসটা সিমিলারিটি, সেই জিনিসটা আগে আপনাকে দেখাই। তো আমরা হচ্ছে এখান থেকে অ্যাড সেট লেভেলে আছি। আর আপনারা জানেন যে ক্যাম্পেইন লেভেলে শুধুমাত্র আমরা কি ক্যাম্পেইনের একটা মিনিংফুল কি নাম দিছি আমরা, এছাড়া তো আর কিছু আমাদের দরকার নেই আর কি। ক্যাম্পেইনের মিনিংফুল একটা নাম থাকলেই হচ্ছে। আর হচ্ছে accept প্রবলেম ও স্ক্রিনশটটা, হ্যাঁ ওকে, ঠিক আছে। তাহলে এবার দেখেন যে আমরা যখন দেখেন এখানে আমরা অ্যাড সেট লেভেলে আসলাম, অ্যাড সেট লেভেলে এসে কনভার্সন লোকেশন। কনভার্সন মানে কি এটা একটু বুঝতে হবে। কনভার্সন বলতে ফেসবুকে আপনি যে উদ্দেশ্যে অ্যাড দিচ্ছেন, সেই উদ্দেশ্যটাকে ফুলফিল হওয়াটাকেই বলে কনভার্সন। যেমন ধরেন যখন আপনি ট্রাফিক ক্যাম্পেইন চালাচ্ছেন, তখন টার্গেট কি? কেউ যেন আপনার অ্যাড দেখে ক্লিক করে কোথায় যায়? আপনার ওয়েবসাইটে যায়। তাহলে কেউ যদি অ্যাড দেখে আপনার ওয়েবসাইটে যায়, এটাই হচ্ছে একটা কনভার্সন। কনভার্সন, হ্যাঁ। এখন এখান থেকে দেখেন আমি যেটা আমরা যখন ট্রাফিক ক্যাম্পেইনের মধ্যে আসি, কনভার্সন লোকেশন, অর্থাৎ কাস্টমারকে আপনি কোথায় নিয়ে গেলে একটা কনভার্সন কাউন্ট হবে। তাহলে দেখেন আপনি কোথায় কোথায় নিয়ে যেতে পারেন, ওয়েবসাইটে, মোবাইল অ্যাপে, মেসেঞ্জারে নিয়ে যেতে পারেন, ইনস্টাগ্রাম অথবা ফেসবুক পেজে নিয়ে যেতে পারেন, আর একটা হচ্ছে কলে নিয়ে যেতে পারেন। সিমিলার কাহিনী আমরা যদি হচ্ছে এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মধ্যে যাই, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মধ্যেও আমরা যদি অ্যাড সেটে যাই, এখান থেকেও দেখবেন যে আমাদের যে কনভার্সন এর মধ্যে কনভার্সন লোকেশন আছে সেম টু সেম।
এখান থেকে আমরা কনভার্সন লোকেশন একটা সিলেক্ট করে নেব, এটা নোটিফিকেশনটা কেটে দিই। ওকে, এই যে দেখেন কনভার্সন আমাদের লোকেশনের মধ্যে কোথায় কোথায় আছে, মেসেজ ডেস্টিনেশন ট্রাফিকের মধ্যে ছিল না, তারপর অন ইওর অ্যাড এটা একটু ভিন্ন, কল ট্রাফিকের মধ্যে ছিল, ওয়েবসাইট ট্রাফিকের মধ্যে ছিল, অ্যাপ ট্রাফিকের মধ্যে আছে, ফেসবুক পেজ এটাও ট্রাফিকের মধ্যে আছে না। এখন প্রশ্ন হচ্ছে যে দুই জায়গায় তো একই অপশন, তাহলে কাহিনীটা কি, এক জায়গায় থাকলেই তো হলো। ওকে, তাহলে দুই জায়গায় কেন রাখতে হচ্ছে, এর কারণ আছে। কারণ হচ্ছে দেখেন এখানে যদি আমরা ট্রাফিক ক্যাম্পেইনের মধ্যে দেখি বলছে সেন্ড ট্রাফিক টু ইওর ওয়েবসাইট, মানে অর্থাৎ কেউ যেন আপনার অ্যাডটা দেখে ক্লিক করে কোথায় যায়, আপনার ওয়েবসাইটে যায়। আর যদি আপনি এঙ্গেজমেন্টের ক্যাম্পেইনের মধ্যে আপনি ওয়েবসাইট দেখেন বলছে গেট পিপল টু এঙ্গেজ উইথ ইওর ওয়েবসাইট, অর্থাৎ এই ক্ষেত্রে শুধু ওয়েবসাইটে গেলেই হবে না, ওয়েবসাইটে গিয়ে সে যেন কোনো একটা অ্যাকশন নেয়। যেমন আপনার যদি টার্গেট থাকে যে ওয়েবসাইটে গিয়ে আপনি ইউজারদেরকে রেজিস্ট্রেশন করাবেন, তাহলে ওয়েবসাইটে গিয়ে তো সে একটা অ্যাকশন নেবে, অথবা ওয়েবসাইটে গিয়ে কোনো ফর্ম ফিল আপ করবে, সেটাও তো একটা অ্যাকশন, অথবা ওয়েবসাইটে গিয়ে কোনো প্রোডাক্ট পারচেজ করবে, এটাও তো একটা অ্যাকশন, তাই না? তাহলে আপনার যদি টার্গেট থাকে কাস্টমার শুধু ওয়েবসাইটে গেলেই হবে না, ওয়েবসাইটে যাওয়ার পরে কোনো একটা অ্যাকশন নেবে, তাহলে আমরা সিলেক্ট করব কোনটা, ওয়েবসাইট, মানে এনগেজমেন্ট ক্যাম্পেইনের মধ্যে ওয়েবসাইট। আর যদি মনে করেন যে না জাস্ট শুধু টার্গেট থাকে যে কাস্টমারকে আমি ওয়েবসাইটে নিয়ে যাবো, তাহলে ট্রাফিক ক্যাম্পেইন থেকে ওয়েবসাইট, তাহলে দুইটা কিন্তু মেকানিজম সেম। আচ্ছা, মেসেজ ক্যাম্পেইনের ক্ষেত্রে একই কাহিনী, মেসেজ কল, আচ্ছা কলের মধ্যে জাস্ট কল বাটনে ক্লিক করলেই হলো। আর এখানে হচ্ছে এনগেজমেন্টের মধ্যে যদি কল দেন তাহলে ফেসবুক ওই সমস্ত মানুষকে আপনার একটা দেখাবে যারা আপনাকে কল দেবে এবং আপনার সাথে আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে ডিসকাশন করবে। তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন? তো চলেন আমরা, যেহেতু সিমিলার জিনিসগুলো একই জিনিস, আমরা এক জায়গায় থেকে করলে দুই জায়গায় কভার হয়ে যাবে। সো আমরা এখানে ওয়েবসাইট করছিলাম, এরপরে পারফরমেন্স গোল আছে হচ্ছে দুইটা জিনিস আছে। পারফরমেন্স গোল আছে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ। ল্যান্ডিং পেজ কাকে বলে, আমরা যখন কোনো অ্যাড দেখি, অ্যাড দেখার পরে আপনি যখন ক্লিক করেন, ক্লিক করলে আমরা যে পেজটাতে ল্যান্ড করি সেই পেজটাকে মূলত বলা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ। ওকে, এখন দেখেন যে হচ্ছে ফেসবুকে যে দেখেন আমাদের যে এই ইভেন্টটা কাউন্ট করবে, কাউন্ট বলতে কি বোঝায়, আপনি যে অ্যাড দিবেন ফেসবুক তো মেজার করবে যে কিসের পারফরমেন্সটা মেজার করবে, তাহলে কিসের ভিত্তিতে পারফরমেন্স মেজার করবে, এখানে দুইটা প্যারামিটার আছে, যে নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, অর্থাৎ কেউ যদি আপনার অ্যাডে ক্লিক করে, ক্লিক করার পরে হচ্ছে যদি সে কোথায় ল্যান্ডিং পেজে এখানে ল্যান্ড করে, তাইলে এটাকে কি ধরা হবে, একটা কনভার্সন হিসেবে ধরা হবে। হ্যাঁ, আর আরেকটা অপশন আছে যে এখানে দেখেন যে হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিংক ক্লিক, অর্থাৎ শুধুমাত্র কেউ যদি এখানে লিংক ক্লিক করে, ল্যান্ডিং পেজ ভিউ করুক না করুক, যেমন ল্যান্ডিং পেজ ভিউ হওয়ার আগে যদি আমি এটা কেটে দিই তাহলে আমি কি ল্যান্ডিং পেজে গেলাম না। তাহলে মূলত এটা দুইটা প্যারামিটারের উপর ভিত্তি করে, যে লিংক ক্লিক আর হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ। এখন বলেন তো কোনটা দিলে বেস্ট হবে? হ্যাঁ, লিংক ক্লিক দিলে ভালো হবে। তো লিংক ক্লিক করে যদি কাস্টমার আপনার ল্যান্ডিং পেজে নাই ভিজিট করে, তাহলে আপনি তো লিংক ক্লিক করে ধরেন আপনি দেখেন যখন লিংক ক্লিক করবে আমরা রিপোর্টের মধ্যে দেখতে পারবো যে 500 লোকজন আপনার ওয়েবসাইটে আসছে, কিন্তু আসলে 500 লোকজন তো আসেনি। কারণ কি, প্যারামিটার হিসেবে আপনি কাউন্ট করছেন লিংক ক্লিক, লিংক ক্লিক করে আপনার ল্যান্ডিং পেজটা সে ভিউ করতেও পারে নাও পারে, জাস্ট লিংক ক্লিক প্যারামিটারটা কাউন্ট হবে। বাট যদি আপনি ট্র্যাক করতে চান যে কতজন মানুষ আপনার অ্যাড দেখে আপনার ওয়েবসাইটটা ব্রাউজ করছে, সেক্ষেত্রে অবশ্যই বেস্ট অপশন হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ। আর ফেসবুক অবশ্যই রেকমেন্ড করতেছে লিংক ক্লিক, কেন বলেন তো? ফেসবুকের লাভ। হ্যাঁ, ওকে, দ্যাটস ইট। আদার্স গুলো এই মুহূর্তে আমাদের লাগছে না আর কি। চার্জার নিয়ে আসছেন আপনি? এইচপি না? ওকে, আচ্ছা ঠিক আছে, দেখা যাক। এরপরে হচ্ছে ভ্যালু রুলস, গতদিন আমরা বলছিলাম ডেলিভারি টাইপ স্ট্যান্ডার্ড, এটা আচ্ছা ওকে, ওই যে এটা হলো সবগুলো মানে অ্যাকাউন্টে একই সাথে অপশনগুলো সিঙ্ক হয় না। ধরেন ইনার অ্যাকাউন্টে অলরেডি সিঙ্ক হয়ে গেছে, আপনার অ্যাকাউন্টটাতে সিঙ্ক হয়নি। ফেসবুকের এটা আমরা একটা পাগলামি বলি যে একই জিনিস আবার দেখেন, আপনি যখন ফেসবুকে ক্যাম্পেইন চালাবেন, আপনি কিছু খরচ করবেন, তারপরেও আপনি নতুন নতুন কিছু অপশন পাবেন আগে যেগুলো পাবেন না।
ঠিক আছে, ওকে। আচ্ছা, ডেলিভারি টাইপস এগুলো গতদিন আমরা বলছিলাম, এখানে আসলে কিছুই নাই গত না, ভ্যালু রুলস সবসময় লাগবে না, আমাদের খুব একটা প্রবলেম নাই। এগুলো সবগুলোই বলছিলাম আর কি। আমরা যদি এখান থেকে নেক্সট স্টেপে যাই, নেক্সট স্টেপ বলতে আমাদের অ্যাড স্টেপে যদি যাই, এখান থেকে নেক্সট, এটা আসলে গত দিনের মতোই। গত দিন হচ্ছে আমরা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মধ্যে যেভাবে করছিলাম ওইটাই সিমিলার কাহিনী। ফেসবুক পেজ সিলেক্ট করবেন, এখান থেকে এখানে একটা অপশন আছে ক্রিয়েটিভ সোর্স। ক্রিয়েটিভ কোনটা, অ্যাডের যে ছবি বা ইমেজটা থাকে এটাকেই মূলত বলা হচ্ছে আপনার অ্যাডের ক্রিয়েটিভ। তো এখন গতদিন কিন্তু আমাদের একটাই ছিল যে ম্যানুয়াল আপলোড, ওকে। আজকে কিন্তু এখন দুইটা অপশন আছে, একটাকে বলছে ম্যানুয়াল আপলোড, আর নিচের দিকে দেখেন আরেকটা অপশন আছে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগার্স। ক্যাটালগ জিনিসটা কি? ক্যাটালগ চিনেন তো নাকি? ধরেন এই যে আপুরা যখন ড্রেস কিনতে যান তখন ওরা একটা ক্যাটালগ দেয় না? ধরেন ওদের ডিসপ্লেতে একটা বা দুইটা ড্রেস আছে, বাকিগুলো কি বলে ক্যাটালগ দেখে পছন্দ করতে বলে আর কি। তো আমরা যখন ট্রাফিকের মাধ্যমে সেলস ক্যাম্পেইন চালাবো, মানে বিষয়টা কিরকম আমি একটু বুঝাই বলি। ধরেন এই যে এখানে যে দুইটা অ্যাড দেখতে পাচ্ছেন, এরা কি এমনি এমনি আপনাকে দেখানোর জন্য অ্যাড দিছে নাকি কিছু একটা সেল করার জন্য অ্যাড দিছে? অবশ্যই সেলস করার জন্য। আমরা জানি কি যে ফেসবুক ক্যাম্পেইনের মধ্যে কিন্তু সেলস ক্যাম্পেইনও আছে। আবার এই সেলস ক্যাম্পেইন গুলো আমরা আবার ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে করতে পারি। কারণ প্রশ্ন হচ্ছে যে সেলস ক্যাম্পেইন তো আমরা সেলস ক্যাম্পেইন দিয়ে করব, ট্রাফিক ক্যাম্পেইন আমরা কেন করব? যখন আমরা ফেসবুকের অ্যাডের অবজেক্টিভ সিলেক্ট করে দিই সেলস, তখন কিন্তু ফেসবুক একদম পটেনশিয়াল কাস্টমার, অর্থাৎ যারা ফেসবুকে অ্যাড দেখে কেনার সম্ভাবনা ম্যাক্সিমাম, তাদেরকেই কিন্তু আপনার অ্যাডটা দেখাবে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা হয় অ্যাডের কস্ট একটু বেশি লাগে, কারণ তারা প্রিসাইজ কাস্টমার, একদম টার্গেটেড কাস্টমার। কিন্তু যখন আমরা নতুন কোনো বিজনেস শুরু করি, হয়তো বাজেট আপনি কমের মধ্যে একটু সেল জেনারেট করতে চাচ্ছেন, তখন আমরা যেটা করব যে হচ্ছে এই ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে সেলস ক্যাম্পেইন করতে পারবো। ঠিক আছে, কারণ কি আপনি অ্যাড মানুষকে দেখানোর পরে সে সে হয়তো প্রিসাইজ কাস্টমার না, বাট অ্যাড দেখে দেখে তো আপনার সে কাস্টমারে কনভার্ট হয়ে যেতে পারে। তো তখন আমাদের এটা লাগবে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগার্স। তাহলে এটা যখন আমরা ক্যাটালগার্স বা সেলস ক্যাম্পেইন করব, তখন আবার ট্রাফিক আমাদের এখানে আসতে হবে। একটু মনে রাখেন, আমারও মনে থাকবে, সমস্যা নাই। এবার গতদিন হচ্ছে আমরা সিঙ্গেল ইমেজ বা ভিডিও দিয়ে করছিলাম, আজকেও এটা করি ক্যারোসেল বা। এটা অন হবে, এটা কেন অফ আছে? কারণ এখন পর্যন্ত তো আমরা আমাদের ওয়েবসাইটে কোনো ক্যাটালগ বানাইনি। ক্যাটালগটা আগে ক্রিয়েট করতে হবে, দেন হচ্ছে আমরা এই এটা এনেবল করতে পারবো, ওকে। এবার সিঙ্গেল ইমেজ, এটা তো আপনারা জানেন। সিঙ্গেল ইমেজের মধ্যে অবশ্যই কি কাস্টমারকে আমাদের নিয়ে যেতে, কোনটা? হ্যাঁ, যে এটা রাখতে হবে। এটার কাজ কি জানেন? মাল্টিপল অ্যাডভার্টাইজার অ্যাডস। আচ্ছা, এটা হলো, এটা একটু জুম করে দিই। বলছে দেখেন, ইওর অ্যাডস ক্যান অ্যাপিয়ার others ads in the same ad unit to help people discover products and services for business that are personalized to them. Your ad creative may be resized, cropped or fit and unique. অর্থাৎ যেটা করবে যে আপনার পার্সোনালাইজার বলতে কি বোঝায় জানেন? ধরেন কেউ একজন টি শার্ট লিখে সার্চ করতেছে, তাহলে আপনার যদি টি শার্ট রিলেটেড অ্যাড হয় তাহলে তাকে তখনই টি শার্ট রিলেটেড অ্যাড গুলো দেখাবে আর কি। আবার হচ্ছে আপনার যে অ্যাডের ক্রিয়েটিভ থাকবে, দেখেন অনেকগুলো কিন্তু সাইজ আছে। যেমন ধরেন আমাদের যখন ফেসবুকে আমরা রাইট কলামে যাব, এখানে কিন্তু অলওয়েজ স্কোয়ার শেপ দেখায়। কিন্তু আপনি ধরেন একটা প্রশস্ত বরাবর ছবি দিলেন, তাহলে ওটাকে অটোমেটিক্যালি ও কি করে নেবে, অ্যাডজাস্টমেন্ট মানে ক্রপ করে অ্যাডজাস্ট করে নেবে আর কি। তো এটা বাই ডিফল্ট হিসেবে সবসময় অ্যাড থাকাই ভালো। আমি এটা বুঝি কি, আমি মনে করি মানে যখন আমরা একটা অ্যাড দেব, হ্যাঁ, তখন মনে এটা থাকবে না, যখন অনেকগুলো অ্যাড দেব যে ক্যান্সেল অ্যাড, না ওটার সাথে এটা অলওয়েজ অন থাকাটাই ভালো। হ্যাঁ জি। এরপরে দেখেন ডেস্টিনেশন কোনটা? আমরা যখন অ্যাড দেখি, ধরেন আপনার তো এখানে মনে ইয়ে আছে, প্রত্যেকটা অ্যাডের নিচে কি একটা কল টু অ্যাকশন বাটন থাকে না? এখানে ক্লিক করলে যেখানে নিয়ে যায় সেটাই হচ্ছে আমাদের ডেস্টিনেশন। তো এই যে দেখেন গোল বাটনগুলো, গোল বাটনগুলোকে বলে কি? রেডিও বাটনের সিস্টেম হচ্ছে যে এখানে অ্যাট এ টাইমে একটাই ডেস্টিনেশন সিলেক্ট করে দিতে পারবেন। তো আমরা যেহেতু অ্যাড সেট লেভেলে বলে আসছি কি কাস্টমারকে কোথায় নিয়ে যাব,
ওয়েবসাইট বাই ডিফল্ট হিসেবে ওয়েবসাইট সিলেক্ট করা আছে। দেখেন ওয়েবসাইট ছাড়াও কোথায় কোথায় নিয়ে যাওয়া যায়, ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স এটা কি জিনিস আমরা এখনো জানি না আর কি, একটু পরে বলতেছি এটা কি জিনিস। আর একটা আছে কি ব্রাউজার অ্যাড অন, এখানে দুইটাই মূলত আছে। এখানে ব্রাউজার অ্যাড অনটা কিন্তু ওয়েবসাইটের সাথে একটা ফ্যাক্টর। ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্সটা আমাদের এখন লাগবে না, ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্সটা লাগবে হচ্ছে যখন আমরা কালেকশন অ্যাড করব। মাথায় রাখবেন এখন লাগবে না, কালেকশন অ্যাড যখন করব তখন লাগবে। আর ব্রাউজার অ্যাড-অনস এই জিনিসটা একটু বলি। এখানে দেখেন ব্রাউজার অ্যাড-অনস এর মধ্যে আছে কি কল, নাম আছে, ইনস্টাগ্রাম ডাইরেক্ট আছে, আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে। দেখেন এই ব্রাউজার অ্যাড-অনস এর মানে হলো ধরেন আপনি কল দেন, কল যদি এক্সটেনশন এখানে ইউজ করেন তাহলে আপনার ফোন নাম্বারটা দিতে পারেন। কেউ যখন আপনার অ্যাডটা দেখে ক্লিক করে এই ওয়েবসাইটে আসবে তখন এই যে ডান পাশে এখানে একটা কল বাটন দেখাবে। আবার আপনি যদি হচ্ছে এখানে হলো ধরেন আরো কি কি আছে, যেমন ইনস্টাগ্রাম ডিরেক্ট দিলে ইনস্টাগ্রামের একটা আইকন শো করবে, হোয়াটসঅ্যাপ দিলে হোয়াটসঅ্যাপের একটা আইকন শো করবে, যেখানে ক্লিক করলে যে কেউ আপনার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে। বাট এটা ম্যাক্সিমাম লোকজন দেয় না, কেউ যদি দিতে চায় দিতে পারে, কোনো সমস্যা নেই। বাই ডিফল্ট হিসেবে আমরা নাম রাখলাম আর কি। আর আরেকটা আছে কি ফেসবুক ইভেন্ট, আরেকটা হচ্ছে ফোন কল। এই যে এটা কিন্তু মেইন মানে ডেস্টিনেশনের পার্ট, তো এটা আমরা দেখবো না, এই দুইটা আলাদা জিনিস আর কি। ওকে, আর অ্যাডেড ক্রিয়েটিভ হিসেবে আমরা ইমেজ দিয়েও দিতে পারি, আবার ভিডিও, কতদিন তো আপনারা যেটা দেখছেন একই জিনিস, তাহলে ইমেজ ভিডিও দিবেন। আর ওয়েবসাইট আর কি আছে, ওয়েবসাইটের ইউআরএল আর একটা কি ডিসপ্লে ইউআরএল, এই দুইটা দিয়ে দিলেই এখানে হয়ে যাবে। আর এখানে না, দুইটা দুই জিনিস দেখেন, নরমালি যখন আমরা কোনো একটা অ্যাড দেখি এই যে দেখেন উপরের দিকে যেটা শো করে ads.google.com, কিন্তু আপনি যখন এই কল টু অ্যাকশন বাটনে ক্লিক করেন তখন কিন্তু অনেক বড় একটা লিংকে আপনাকে নিয়ে যাবে। দেখেন এই লিংকটা কি অনেক বড় না, অনেক বড়। কিন্তু ডিসপ্লে লিংক, ডিসপ্লে মানে কতটুকু অংশ হচ্ছে ডিসপ্লে হবে, ডিসপ্লে হবে কতটুকু, এই যে .com পর্যন্ত বা যাই হোক মূল ডোমেইনটুকুর নাম হচ্ছে এখানে ডিসপ্লে হবে। আর যে লিংকটাতে ক্লিক করলে যে পেজে নিয়ে যেতে চান সেই পেজটাকে দিতে হবে আমাদের ওয়েবসাইটের লিংকের মধ্যে। আর যতটুকুকে ডিসপ্লে করতে চান ততটুকুকে এখানে দেবেন, বা .com.xyz যাই আছে এক্সটেনশন এই পর্যন্ত আপনি এখানে দিতে পারবেন। ওকে, এরপরে আমাদের ল্যাঙ্গুয়েজ লাগতেছে না, ট্র্যাকিং আমরা এখনো শিখি নাই, সেলস ক্যাম্পেইনের সময় শিখবো। ইউআরএল প্যারামিটার এটা ট্র্যাকিং এর একটা অংশ, এটাও আমরা এখানে শিখবো। ওকে, তাহলে এইটা কিন্তু গত দিনের মতোই, কোনো চেঞ্জ নাই, জাস্ট পারফরম্যান্স বলে চেঞ্জ, তাছাড়া কিন্তু হুবহু সবই একই আছে। তো এরপরে ধরেন আমরা যদি ওয়ান স্টেপ ব্যাক যে আবার অ্যাড সেট লেভেলে যাই, এখানে দেখেন অ্যাপ অংশটা কিন্তু ডিসেবল করা আছে। দেখেন এখানে বলছে কি নো অ্যাপস আর অ্যাভেলেবল টু অ্যাডভার্টাইজ ফর অ্যাপ, অ্যাড অ্যান অ্যাপ টু অ্যাডভার্টাইজ ফর ইট। এটা হচ্ছে ফেসবুকের একটা সাইট আছে, তার নাম হচ্ছে মেটা ডেভেলপার সাইট। তাহলে আপনি যদি কোনো অ্যাপের জন্য অ্যাড দেন তাহলে অ্যাপটাকে আগে মেটা ডেভেলপার সাইটের সাথে কানেক্ট করতে হবে, তারপরে আপনি অ্যাড দিতে হবে। সো আপাতত তো মনে হয় না যে আপনাদের কারো অ্যাড আছে প্লে স্টোরে বা অন্য কোনো স্টোরে, যার কারণে এটা আপাতত করতে পারবেন না প্র্যাকটিস। আপাতত থাক, আমার অ্যাপ আছে প্লে স্টোরে, আমি ওটা একটা আলাদা ভিডিও বানিয়ে দিব আপনাদের, যে কিভাবে আমার প্লে স্টোর অ্যাপগুলোর জন্য আমরা অ্যাডভার্টাইজমেন্ট করি। আচ্ছা, এরপরে হচ্ছে মেসেজ ডেস্টিনেশন, অর্থাৎ আমরা অ্যাড দেখানোর মাধ্যমে কাস্টমারকে কোথায় নিয়ে যেতে পারবো, তিনটা পজিশনে নিয়ে যেতে পারবেন, মেসেঞ্জারে, ইনস্টাগ্রামে আর হচ্ছে হোয়াটসঅ্যাপে, তিনটা প্ল্যাটফর্মে আপনি নিয়ে যেতে পারবেন। আমি যদি এখানে একটু নিচের দিকে আসি, এখানে আপনার যদি কানেক্ট করার অপশন আছে কিনা দেখি, এই যে আপনি কোথায় নিয়ে যেতে পারবেন, মেসেঞ্জার, এরপরে হচ্ছে ইনস্টাগ্রাম, এরপরে হোয়াটসঅ্যাপ। এখন প্রশ্ন হচ্ছে যে যখন আপনি অ্যাডটা থেকে দেখবেন কম্পিউটার থেকে বা ল্যাপটপ ডেস্কটপ যাই থেকে দেখেন, তখন এখানে কি থাকবে, সেন্ড মেসেজ ফেসবুক থেকে। আর যদি ইনস্টাগ্রাম থেকে অ্যাডটা দেখেন তাহলে ইনস্টাগ্রামে ঢুকলে ইনস্টাগ্রামে যে কোনো আপনার অ্যাডের নিচে লেখা থাকবে সেন্ড ইনস্টাগ্রাম মেসেজ অথবা ইনস্টাগ্রাম মেসেজের আইকন। তাহলে হোয়াটসঅ্যাপ কখন থাকবে, হোয়াটসঅ্যাপ কখন থাকবে বলেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে ধরেন এইখানে আপনার কি কম্পিউটার থেকে যখন অ্যাড দেখেন কখনো এখানে দেখছেন যে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ লেখা আছে, দেখছেন কোনোদিন? খেয়াল করেননি, এখন থেকে খেয়াল করবেন। মূলত
হোয়াটসঅ্যাপের মেসেজ ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনি যখন পিসি থেকে অ্যাড দেখবেন কখনোই লেখা থাকবে না সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, কারণ আপনি পিসিতে তো হোয়াটসঅ্যাপ আপনার লগ ইন থাকতেও পারেন নাও পারেন। হোয়াটসঅ্যাপ বেসিক্যালি আমরা ইউজ করি ম্যাক্সিমাম টাইম কি ফোন থেকে। আবার তার প্রশ্ন হচ্ছে ফোনে তো আমার মেসেঞ্জারও থাকে, তাহলে আপনাকে মেসেঞ্জার বাটন দেখাবে নাকি হচ্ছে হোয়াটসঅ্যাপ বাটন দেখাবে? এটা হলো ফেসবুক যেটা করবে ঘুরে ফিরে দেখাবে, অর্থাৎ এক সময় আপনাকে হোয়াটসঅ্যাপ বাটন দেখাবে আবার এক সময় মেসেঞ্জার। তো এটা একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর হলো ফেসবুকের কাছে ডেটা আছে আপনার সম্বন্ধে, যে আপনি আসলে কোন ধরনের কল টু অ্যাকশন বাটনে ক্লিক করেন। আপনি কি সেন্ড মেসেজ বাটনে বেশি ক্লিক করেন নাকি হোয়াটসঅ্যাপ বাটনে বেশি ক্লিক করেন? তাহলে তার উপর বেসমেন্ট করে কিন্তু এই কল টু অ্যাকশন বাটন বিভিন্ন সময় চেঞ্জ করে দিবে। ওকে ওকে সো এখান থেকে আপনি অবশ্যই যদি ইনস্টাগ্রাম কানেক্ট না করা থাকে কানেক্ট করে দিতে হবে, হোয়াটসঅ্যাপ কানেক্ট করা না থাকলে হোয়াটসঅ্যাপ কানেক্ট করে দিতে হবে। এছাড়া বাদ বাকি সবকিছু একই রকম থাকবে। শেষ ধাপে গিয়ে একটা কাজ করতে হবে আমাদের। শেষ ধাপে গিয়ে আপনার এতদিন পর্যন্ত কিন্তু আমাদের আগের এই এই ফরম্যাটটা কিন্তু ছিল না, ফ্লেক্সিবল ছিল না। আগে ছিল কি সিঙ্গেল ইমেজ ভিডিও ক্যারোসেল আর একটা কালেকশন। এখানে আরেকটা নতুন ফরম্যাট পাচ্ছেন ফ্লেক্সিবল। ফ্লেক্সিবলটা কি জিনিস বলতেছি তার আগে এখান থেকে হচ্ছে অ্যাডের ক্রিয়েটিভ যখন আপনি এখান থেকে সেট আপ করবেন, এইখানে নতুন একটা ফিচার আছে, সেটা হচ্ছে চ্যাট বিল্ডার। চ্যাট বিল্ডার হচ্ছে এখান থেকে আমি একটা অ্যাডের ছবি দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। কারণ যে কোনো একটা ছবি আপাতত এখানে দিলাম। এখন এতদিন আপনারা যখন হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেখছেন তখন কিন্তু দেখবেন এই যে আমাদের অ্যাড প্রিভিউর মধ্যে শুধুমাত্র অ্যাডটা ছিল। এবার দেখেন দুইটা অপশন আসছে, অ্যাড আর একটা হচ্ছে ডেস্টিনেশন। দুইটা জিনিস আসছে। অ্যাড আর ডেস্টিনেশনের পার্থক্য কি? এটা যেহেতু আমাদের মেসেজ ক্যাম্পেইন, তাহলে কল টু অ্যাকশন বাটন হিসেবে কি থাকবে? সেন্ড মেসেজ। তাহলে সেন্ড মেসেজ বাটনে যখন ক্লিক করবে তখন আপনি তাকে কোথায় নিয়ে যাবেন? মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে অথবা ইনস্টাগ্রামে। তাহলে যেই ডেস্টিনেশনে নিয়ে যাচ্ছেন সেই ডেস্টিনেশনে কি আপনার কিছু অ্যাক্টিভিটিস আছে, যেমন এটাকে বলা হচ্ছে চ্যাট বিল্ডার। আমরা একটু এখানে যাই, এই চ্যাট বিল্ডার। চ্যাট বিল্ডার এটা বাই ডিফল্ট হিসেবে থাকে। আমি এটাকে ধরেন যে এডিটে যাই, এখানে কি কি কাজ আছে চলুন দেখি। চ্যাট বিল্ডার জিনিসটা কি? ধরেন কেউ যখন আপনার মেসেঞ্জারে ফার্স্ট টাইম ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে তার কাছে অটোমেটিক্যালি একটা মেসেজ চলে যাবে। সে কিছু বলুক বা না বলুক, কিছু তাহলে মেসেজে ক্লিক করলেই হবে আর কি। অথবা ক্লিক করে যদি সে হাই হ্যালো কিছু একটা বলে সাথে সাথে তার কাছে একটা মেসেজ চলে যাবে। ওকে এইটাকে বলা হচ্ছে গ্রিটিংস। ফেসবুক থেকে বাই ডিফল্ট হিসেবে এখানে একটা মেসেজ লেখা থাকে। আপনি চাইলে এটাও রাখতে পারেন, চাইলে এটা টোটালটাই আপনি বাদ দিতে পারেন, বাদ দিয়ে নিজের মতো করে লিখতে পারেন। ধরেন আপনি দিলেন হাই। হাই দেওয়ার পর যে আপনাকে মেসেজ দিছে তার এখানে যদি নাম দেখাইতে চান তাহলে এখানে পার্সোনালাইজ অপশন আছে, যে পার্সোনালাইজ অপশনে গিয়ে তার ফুল নেম, তাহলে যে নক দিবে তার নামটা বসে যাবে। তারপরে আপনি তাকে যেই মেসেজ লিখে দিতে চান লিখে দিতে পারেন। ওকে এখানে চাইলে ইমোজি দিতে পারবেন, এখানে ইমোজি দেওয়ার অপশন আছে। আচ্ছা ইনক্লুড ফোন নাম্বার মেসেজ অনলি, দরকার নাই এটা। এরপরে দেখেন আপনার যে রিলেটেড বিজনেস আছে, কাস্টমার কিন্তু ওই রিলেটেড কিছু না কিছু কোশ্চেন আপনাকে জিজ্ঞাসা করতে পারে। যেমন ধরেন আপনার ই কমার্স আছে, তাহলে আপনাকে বলতে পারে যে এই ড্রেসের আর কতগুলো ভেরিয়েন্ট আছে, আপনার হচ্ছে প্রাইস কত, ডেলিভারি চার্জ কত, অগ্রিম পেমেন্ট দেওয়া লাগবে কিনা। আপনি চাইলে একটা কাজ করতে পারেন, প্রত্যেকটা কোশ্চেন এখানে লিখে দিতে পারেন এবং এর সাথে আপনার অ্যান্সার কি হবে সেটাও লিখে দিতে পারেন। এখানেও আপনি পার্সোনালাইজেশন দিতে পারবেন এবং ইমোজি দিতে পারবেন। না এটা অপশনাল, তবে এটা দেওয়া খুবই ভালো, কারণ জেনারেল কোশ্চেন গুলো তো আপনাকে করলে ম্যানুয়ালি অ্যান্সার দেওয়া লাগবে। তাহলে আপনি যদি 5-10টা কোশ্চেন মনে করেন এরকম অটোমেটিক্যালি সেট করে রাখেন, তাহলে তো তার কাছে অটো অ্যান্সার গুলো চলে গেল। তারও কষ্ট করা লাগতেছে না, আপনারও কষ্ট করা লাগতেছে না। হ্যাঁ ওকে হ্যাঁ অবশ্যই। না না ধরেন কথার কথা আমাদের ভেনাস সাইটের আমাদের অ্যাড চলে, আমরা কি কি লিখে রাখি? আমাদের লিখে রাখি কোশ্চেনে থাকে যে আপনাদের অ্যাড্রেস কোথায়, আপনাদের কি কি কোর্স আছে, কোর্সের ফি কত, কোর্সের ডিউরেশন কত, যোগাযোগ করবো কিভাবে,
কোশ্চেন প্লাস অ্যান্সারটা দিয়ে রাখি যে আমি বসে থাকতে থাকতে হয়তো 4-5 জন নক দিচ্ছে, সবগুলো কিন্তু অটোমেটিক্যালি রেসপন্স চলে গিয়েছে। তাহলে আপনার যদি এরকম অটো চলে যায় তাহলে আপনার কি আর কষ্ট করে অ্যান্সার দেওয়া লাগতেছে না। তবে এখানে 5-6টার বেশি কোশ্চেন অ্যাড না করাটাই সবচেয়ে ভালো আর কি। আবার অনেক সময় যদি মনে হয় যে না আপনি অনলি কোশ্চেন অ্যাড করবেন তাহলে কাস্টমারের সুবিধা, তাদের আর ম্যানুয়ালি লেখা লাগবে না, কোশ্চেন আসলো দেন আপনি ম্যানুয়ালি অ্যান্সারও দিতে পারেন। আবার অনেক সময় কি অনেকে ধরেন যে আমাদের নক করে তো সবগুলো অটো অ্যান্সার চলে যায়, একটু পরে আবার বলে যে ভাই মানে ধরেন কাস্টম কিছু জিজ্ঞাসা করলো, তখন তো আমরা অনলাইন অটো যায় না, তখন বলে ভাই এতক্ষণ চ্যাট করলেন এখন কই গেলেন, খুঁজে পাচ্ছি না আর কি। এটারও সলিউশন আছে, আমরা ফেসবুক মেসেঞ্জারের অটোমেশন বা এআই এজেন্ট দিয়ে শিখবো। অর্থাৎ আমাদের এই মেসেঞ্জারের সাথে এআই কানেক্ট থাকবে, কাস্টমারের কোশ্চেন সে বুঝে বুঝে ও অ্যান্সার দিবে, এআই কে জাস্ট আমরা ট্রেন আপ করে নেব যে হ্যাঁ অবশ্যই। আপনি দেখবেন আপনি গ্রামীণ ফোনের মেসেঞ্জারে নক দেন, আপনি কোন একটা ব্যাংকের ফেসবুক পেজে নক দেন, দেখবেন যে অটো, কেউ কিন্তু আপনাকে ম্যানুয়ালি, কারণ গ্রামীণ ফোনে প্রত্যেকদিন হচ্ছে ধরেন হাজার হাজার মানুষ নক দেয়, তাইলে এতগুলো মানুষের জন্য যদি তারা একটা, হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনার এআই এজেন্ট বানানোর খরচ আছে, অথবা এআই এজেন্ট না থাকলে থার্ড পার্টি এজেন্ট কিনতে গেলে আপনাকে খরচ দিতে হবে। ওকে, অটোমেশন এমনকি আপনার যেমন ধরেন ইবিএল ইস্টার্ন ব্যাংক লিমিটেডের একটা সুন্দর সিস্টেম আছে, ওদের টোটাল ব্যাংকিং সিস্টেমের সাথে আপনি মেসেঞ্জার কানেক্ট করা আছে, আপনি চাইলে মেসেঞ্জারে চ্যাটিং করেই কাউকে টাকা পাঠাইতে পারবেন, ডিপোজিট করতে পারবেন, সেন্ড মানি সহ মোবাইল রিচার্জ সবই করতে হবে। প্রথমে আপনাকে বলবে যে অ্যাকাউন্ট নাম্বার দেন, ফোনে একটা ওটিপি যাবে, ওটিপিটা দিবেন, এবার কনভার্সন স্টার্ট। আপনি যদি বলেন যে আই ওয়ান্ট টু সেন্ড মানি, বলবে ঠিক আছে কোন ব্যাংক কোন ব্রাঞ্চ রাউটিং নাম্বার কথা দিয়ে এখান থেকে আপনি টাকা পাঠাতে পারবেন, ফেসবুকে চ্যাটিং করে। ঠিক আছে, ওকে, অটোমেশন আছে, এগুলো দেখবো। তবে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে এই যে এখান থেকে আমরা দুইটা জিনিস সেট করলাম, একটা হচ্ছে গ্রিটিংস আর একটা হচ্ছে আপনার কোশ্চেন অ্যান্সার। সিমিলার ওয়েতে আপনারা যারা ফেসবুক পেজ সেটআপ দেখছিলেন, ফেসবুক পেজ সেটআপের মধ্যে ছিল না আপনার অটোমেশন, মনে আছে আপনাদের ফেসবুকে যখন আমাদের পেজ সেটআপ আছে, এই পেজ সেটআপের মধ্যে আমাদের যদি অল টুলসে যাই, অল টুলসে গিয়ে আমাদের যে এই যে মেটা বিজনেস সুইট আছে, মেটা বিজনেস সুইটে যাওয়ার পরে এখান থেকে আমরা ইনবক্সে যাব, ইনবক্সের অটোমেশন আছে না, ইনবক্সের অটোমেশন আছে। ইনবক্সে যখন আপনি যাবেন, ইনবক্সে গিয়ে আপনার ফেসবুক পেজের এইখানে দেখবেন এই যে ইনবক্সের অটোমেশন আছে। ইনবক্সের অটোমেশনের মধ্যে কিন্তু দুইটা অটোমেশন ছিল, একটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লে আর একটা হচ্ছে এফএকিউ। এই যে ইনস্ট্যান্ট রিপ্লে আর হচ্ছে এফএকিউ। তো আপনি যখন ক্যাম্পেইন রান করবেন তখন অবশ্যই যদি ইনস্ট্যান্ট রিপ্লেটা অন থাকে তাহলে কি হবে, কেউ যখন হাই দেবে দুইটা রিপ্লে পাবে, একটা যাবে ফেসবুক পেজ থেকে আর একটা যাবে অ্যাড থেকে। আবার আপনার যদি হচ্ছে এখানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন আর অ্যাডের ক্ষেত্রে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, দুইটা কোশ্চেন যদি সিমিলার হয় তাইলেও কেউ যখন একটা কোশ্চেনের উপর ক্লিক করবে রিপ্লে যাবে দুইটা। এটা কিন্তু বিরক্তিকর কাস্টমারের জন্য, অবশ্যই একই কথা দুইবার। আপনার যদি কেউ বলে যে ডেলিভারি চার্জ কত, আপনি বলেন ঢাকার বাইরে এত, ঢাকার মধ্যে এত, তাহলে আবার এটা দুইবার যাবে, তখন আপনি কি করবেন, অবশ্যই এই দুইটাকে অফ রাখবেন, এছাড়া কিন্তু কাস্টমার রিপিট পাবে। আর যদি এখানে ডিফারেন্ট কোশ্চেন সেট করা থাকে তাহলে রিপিট পাবে না, সিমিলার কোশ্চেনের ক্ষেত্রে সে কিন্তু এই প্রবলেমটা ফেস করবে। ওকে, তাহলে এটা গেল হচ্ছে মেসেজ ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা অতিরিক্ত একটা এখানে মেসেজ টেমপ্লেট সিলেক্ট করতে পারবো আর কি, দ্যাটস ইট। এছাড়া বাদবাকি পদ্ধতিগুলো আগের মতো। আর এই সেম প্রসেসটা কিন্তু আমরা যখন এনগেজমেন্ট ক্যাম্পেইনের মধ্যে দেখবো, এনগেজমেন্ট ক্যাম্পেইনের মধ্যে যেটা মেসেজ ডেস্টিনেশন আছে এটার ক্ষেত্রেও সেম। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা যখন হচ্ছে মেসেজ ক্যাম্পেইন চালাবেন তখন কি ট্রাফিক থেকে চালাবেন না এনগেজমেন্ট থেকে চালাবেন? তখন অবশ্যই এনগেজমেন্ট থেকে চালাবেন। ট্রাফিক ক্যাম্পেইন থেকে শুধু চালাবেন হচ্ছে ওয়েবসাইটের অ্যাড, আর এনগেজমেন্ট বা মেসেজ ক্যাম্পেইন আমরা যেটা বলি এটা অলওয়েজ চালাবেন হচ্ছে আপনি এনগেজমেন্ট ক্যাম্পেইন থেকে, যদিও এখানে অপশন আছে। আরেকটা হচ্ছে আমরা কাস্টমারকে কোথায় নিয়ে যেতে পারি, আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে অথবা ফেসবুক পেজ অথবা উভয় জায়গায় নিয়ে যেতে পারি। এখন আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল বা ফেসবুকের পেজে নিয়ে যাওয়ার দরকারটা কি? ওই যে আপনার যদি টার্গেট থাকে যে আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম প্রোফাইলের ফলোয়ার বাড়াবো,
সাবস্ক্রাইবার বাড়াবো, মানে লাইক বাড়াবো, সেক্ষেত্রে আপনি এখানে নিয়ে যেতে পারেন। ইনস্টাগ্রাম যদি দেই সেক্ষেত্রে আমার আগের কিছু অ্যাসেট রিমুভ হবে। ওকে, এখান থেকে ইনস্টাগ্রামের মেসেজ দিয়ে ফেসবুক, অবশ্যই ইনস্টাগ্রাম আর এটাকে দুইটাই কানেক্ট থাকতে হবে এবং এখানে সিলেক্ট করে দিতে হবে। যদি আপনি চান যে না আমি অনলি ফেসবুক অ্যাড দেখাবো ফেসবুক পেজের জন্য, ব্যাটারির অবস্থা ভালো না খুব একটা, আচ্ছা ঠিক আছে দেখি যাবে যত সম্ভব শেষ করা যায়। তাহলে এখান থেকে আপনি ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে নিয়ে যেতে পারবেন। বাদ বাকি সবই একই থাকবে, কোনো কিছুই না, জাস্ট পরের ধাপে গিয়ে আপনাকে কি করতে হবে, পরের ধাপে গিয়ে যখন আপনি অ্যাড ক্রিয়েটিভ সিলেক্ট করে দেবেন, এখানে দুইটা অপশন পাবেন যে সিলেক্ট পোস্ট আর একটা হচ্ছে কি, এখানে আরেকটা কাজ করা যায় অ্যাড সেটআপের মধ্যে এখানে ক্রিয়েট অ্যাড দিবেন। এছাড়া ক্রিয়েট অ্যাড যখন আপনি দেবেন যে সিঙ্গেল ইমেজ অর ভিডিও অথবা ক্যারোসেল দেখতে পারবেন। তো এখান থেকে যদি আমরা একটা ইমেজ সিলেক্ট করে দিই আর কি, প্রাইমারি টেক্সট এগুলো তো জানেন। যখন আপনার অ্যাডটা হচ্ছে কেউ হলো মোবাইল মানে ইনস্টাগ্রাম থেকে দেখবে, তখন অ্যাডের নিচে কি থাকবে যে ভিজিট ইনস্টাগ্রাম প্রোফাইল। আর ফেসবুক থেকে যখন একটা অ্যাড দেখবে তখন লেখা থাকবে কি ভিজিট পেজ। পেজে ক্লিক করলে কোথায় যাবে, আপনার যে পেজ সেই পেজে চলে যাবে। আর ইনস্টাগ্রামে ক্লিক করলে যে ইনস্টাগ্রামের লিংক সেই ইনস্টাগ্রামে চলে যাবে। আর আরেকটা ছিল কি কল, ট্রাফিক ক্যাম্পেইনের মধ্যে আরেকটা কল। কল মানে হচ্ছে আপনার যে কল টু অ্যাকশন বাটন আছে আমাদের অ্যাডের যে নিচে দেখায় সিটিএ বাটন, ওইখানে দেখা যাবে কি কল নাও। কিন্তু বলেন তো কল নাও কি আপনি ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আপনার দেখা যাবে? ডেস্কটপ বা কম্পিউটার থেকে তো কল দেওয়া যায় না। তাহলে আপনি যদি কল ক্যাম্পেইন চালান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কি শেয়ারটা কোথা থেকে শো করবে, মোবাইল থেকে শো করবে, মোবাইল থেকে শো করবে। আর জাস্ট এখানে কল সিলেক্ট করবেন আর শেষ ধাপে কি আপনার ফোন নাম্বার, যে বাটন হিসেবে সিটিএ বাটন হিসেবে যে ফোন নাম্বারটা দিবেন সেই ফোন নাম্বারটা এখানে আমাদের অ্যাড করে দিতে হবে। এতটুকু। এখানে যদি আমি যাই, যাওয়ার পরে ম্যানুয়াল আপলোড ফরম্যাট, ফরম্যাট হচ্ছে এই যে আপনার কান্ট্রি কোড দিবেন আর কি ফোন নাম্বার দিবেন, দেন আমাদের যে অ্যাড আছে এখানে লেখা থাকবে কি কল নাও, এবং এটা কিন্তু অনলি কোথা থেকে শো করবে, মোবাইল থেকে শো করবে। আচ্ছা একটা কাজ করি আমরা হলো